আসসালামু আলাইকুম, মোমেনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই উপকৃত হবেন। আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানির মশলা রেসিপি শেয়ার করব। শুধু বিরিয়ানি নয়, সকল ধরনের মাংস এবং খিচুড়িতেও ব্যবহার করা যায়। চলেন মূল রেসিপিতে চলে যাই। 2 টেবিল চামচ এলাচ দিয়ে দেব, 1 টেবিল চামচের কম লবঙ্গ, 5টা বড় কালো এলাচ, পরিমাণ মতো দারচিনি, 7 থেকে 8টা তেজপাতা কেটে টুকরো করে নেব, 2 টেবিল চামচ গোলমরিচ, 4টা স্টার মশলা, 3 টেবিল চামচ নর্মাল জিরা, 2 টেবিল চামচ শাহি জিরা, 3 টেবিল চামচ আস্ত ধনিয়া, 2টা জয়ফল, 1 টেবিল চামচ জয়ত্রী, 10টা শুকনো মরিচ। সব কিছু আমি এখন তাওয়ায় একটু টেলে নেব। এই মশলা ব্যবহারে যে কোনো মাংসের তরকারির স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে এবং খিচুড়ির স্বাদও অনেক গুণে বেড়ে যাবে এবং বিরিয়ানির স্বাদও অনেক গুণে বেড়ে যাবে। এই মশলাটি আপনারা অতি সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। এই মশলাটি ঘরে বানিয়ে নিলে তাহলে আর দোকান থেকে কিনে আনতে হবে না। এই ঘরে তৈরি মশলা দোকানের থেকেও আরও বেশি গুণে স্বাদ পাওয়া যাবে। এখন লো হিটে আমি অনেকক্ষণ সময় নিয়ে একদম অল্প আছে এগুলা ভেজে নেব, আর যেন পুড়ে না যায়। আগুন বাড়িয়ে দেব না। অনেকক্ষণ সময় নিয়ে আমি এগুলা অল্প অল্প করে টেলে নেব, যেন মিক্সারে মিক্স করলে এগুলা যেন একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। আর সেই জন্য আমি খুব অল্প আছে এগুলা ভেজে নেব। আর এই মশলাটা আপনি বছর জুড়ে করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। একবার করে নিলে আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না। একটি বয়মে ভরে আপনি নর্মালি রাখতে পারবেন, ফ্রিজে রাখতে হবে না। আর এই মশলার গুণগত মানও অনেক ভালো থাকবে। এই যে দেখেন মশলাটা অনেক মুচমুচে হয়ে গেছে। এখন আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। আর এগুলা ব্লেন্ডারে আমি একদম মিহি করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে মিক্সারে করলেই সুবিধা বেশি। আর তবে যাদের ঘরে মিক্সার নাই তারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, অথবা হামাল দিস্তায় গুঁড়ো করে নিতে পারেন। এই যে দেখেন আমি মিক্সারে মিক্স করে নিয়েছি, আর মশলাটা কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। মনে হচ্ছে যে আমার ঘরে বিরিয়ানি রান্না হয়েছে। মশলাটার এত সুন্দর একটা ফ্লেভার আসছে। অবশ্যই আপনারা বাসায় এই মশলাটি একবার ট্রাই করে দেখবেন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।